দেখতে পাচ্ছেন এটা একটা ফুল সহ চেরি ফলের গাছ। আমার নিজের মাদার গাছ থেকে গুটি কলম করা শিকড় চলে এসেছে। তো আজকে দেখাবো কিভাবে আপনি এই ধরনের গুটি কলমের চারা টবে প্রতিস্থাপন করবেন বা বিভিন্ন ব্যাগে প্রতিস্থাপন করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে একটা মগে সামান্য পরিমাণ পানি নিয়ে নেবেন এবং এই পানিতে যদি আপনাদের কাছে রুট হরমোন থাকে তাহলে ১ গ্রাম পরিমাণ রুট হরমোন এই পানির সাথে মিশিয়ে দেবেন। তাহলে কি হবে? আপনার গাছের দ্রুত শিকড় আসতে সাহায্য করবে এবং যত দ্রুত গাছে শিকড় আসবে তত দ্রুতই কিন্তু গাছটা রিকভারি করবে। তো এই দেখুন সামান্য পরিমাণ ১ গ্রামের চেয়েও কম পানিতে দিয়ে দিলাম। তো দিয়ে পানিটা ভালো করে ঘুলিয়ে নেবেন। নাড়াচাড়া করে নেবেন তাহলে পানির সাথে রুট হরমোনটা মিশে যাবে। এবার কাজ হবে আপনারা এই চারাটা নিবেন এবং এই পলিথিন কাঁচানো ছিল, এই পলিথিনটা সুন্দরভাবে খুলে ফেলবেন। যেন রুট বলটা না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন। এই দেখুন আমি শিকড় সহ কি সুন্দর রুট বলটা বের করে এনেছি। বা কিছুক্ষণ এই মগের পানির ভিতরে এটা ভিজিয়ে রাখবেন। ৫ থেকে ১০ মিনিট হলে সবচেয়ে ভালো হয়। যদি আপনার কাছে সময় বেশি না থাকে ১-২ মিনিট ভিজায় রাখলেও হবে। তারপর এই মগের থেকে তুলে এই ধরনের জিও ব্যাগে বা আপনি যে টবে রোপণ করতে যাচ্ছেন সে ধরনের টবে রোপণ করে এই পানিটাই গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের গাছ রোপণ করা হয়ে যাবে। এবং অবশ্যই একটা জরুরি কথা, গাছটা ছায়াযুক্ত স্থানে রাখবেন যেখানে রোদ না পায়। ৫ থেকে ৭ দিন ওই ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপর রোদে রাখবেন।